মায়ের এ কান্না আদরের সন্তানকে চিরদিনের মতো হারানোর। সন্তানের ছবি যেন এই মায়ের একমাত্র অবলম্বন। ভাগ্যের চাকা ঘোরাতে ছেলেকে পাঠিয়েছিলেন দূর প্রবাস কম্বোডিয়ায়। ভালো কাজ আর মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রতিশ্রুতি ছিল দালালের, কিন্তু তা ভাগ্যে জোটেনি সোহাগ মোল্লার। দিনের পর দিন মানব পাচারকারীদের নির্মম নির্যাতনের শিকার হওয়ায় জীবন প্রদীপ নিভে গেছে তার। সেই সাথে খালি হয়েছে এই মায়ের বুক। সন্তানকে শেষবারের মতো ছুঁয়ে দেখার ভাগ্যও হয়নি এই মায়ের। মৃত্যুর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মরদেহ ফেরত আসেনি বাড়িতে। দালালের সাথে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোথায়, কিভাবে, কোন অবস্থায় পড়ে আছে আদরের সন্তান সোহাগের মরদেহ তাও জানেন না। দালাল বলতেছে তুই দেশে যাবি, তোর দেশে দেব না নে, ফাঁস করিয়ে তুই দেশে যাবি। কত চেষ্টা করে আমার মনে কত হাত পা ধরেছে, আমার মনে ডাবি মেরে লাত্তি মেরে ফেলাই দিয়েছে। আমার মনে বাড়ি আসার কথা কয়েছে, আমার বাড়ি দেন, আমি মরে যাচ্ছি, আমার বাড়ি দেন। এই লাশ আমার মনে খালি করছিল, মা আমার দেশে দিল না, ও মাইরেই ফেলা দিল। মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো সোহাগ মোল্লার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বাহির রয়রা গ্রামে। দিনমজুর বিল্লাল মোল্লা ও সোহাগী খাতুন দম্পতির ছেলে, আর দালাল ক্ষুদ্র রয়রা গ্রামের জামিরুল শেখের ছেলে রয়েল শেখ। সোহাগের পরিবার জানায়, কম্বোডিয়ায় অবস্থানরত রয়েল দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র যুবকদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। সেই ফাঁদে পড়ে সোহাগ। তবে কম্বোডিয়ায় পৌঁছানোর পরই সোহাগকে জিম্মি করে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করে রয়েল। দেওয়া হয় সামান্য বেতন। প্রতিবাদ করলে শুরু হয় অমানবিক শারীরিক নির্যাতন। এখন কিভাবে সন্তানের মরদেহ ফেরত আনবেন তার কুলকিনারা খুঁজে পাচ্ছে না এই পরিবার। আমার ক্ষতিপূরণও আমার দিবি, আমার সন্তান নিয়ে গেল, আমার সন্তান আমার দিবি। আমি তার বিচার চাই, আমি তার বিচার তো নেবই, আমি তারও লাশ চাই। আমার ছেলে যেমন লাশ করেছে, তার মার বুক খালি হোক, সে ঠিক পাক, যে কেমন লাগে মার বই তা কারিয়ে দিলি, মার সন্তান কারিয়ে দিলি। দালাল রয়েলের খপ্পরে পড়ে সোহাগের সাথে একই ফ্লাইটে কম্বোডিয়ায় গিয়েছিলেন তার চাচাতো ভাই ইব্রাহিম মোল্লা। সেখানে তাকেও জিম্মি করে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। সমকামিতায়ও বাধ্য করা হয় তাকে। রাজি না হওয়ায় করা হতো অমানবিক নির্যাতন। নানা কৌশলে সেখান থেকে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন ইব্রাহিম মোল্লা। তবে শারীরিক ও মানসিকভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তিনি। ওনারা অনেক ধরনের টর্চারই করছে, যেমন খাওয়া দাওয়া হতো না ঠিক মতো। আমাদের সাথে কেন এরকমটা করলো? আমাদের ভুলটা কোথায়? আমরা এর সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। দালাল রয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বজন ও এলাকাবাসী বলছে, তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর এ ধরনের মানব পাচারে জড়াতে সাহস না পায়। এক ভাই অচালে ফিরে আইছে, আর এক ভাই লাশ, কিন্তু সে লাশটা তো এখন পৌঁছাতে পারিনি। পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে, এরকম অন্য কোনো পরিবারের সাথে যাতে ওই ঘটনা যাতে না ঘটে, এই দালাল এই ধরনের কাজ যাতে এলাকায় যাতে না করতে পারে। এদিকে অভিযুক্ত দালাল রয়েলের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। প্রাণের ভয়ে তার বাবা মা গা ঢাকা দিয়েছেন বলে দাবি রয়েলের দাদির। সে মারিয়ে ফেললো, কি করলো, ধরুন আমরা শহীদ নজরে দেখলাম না, সেই জীবনের ভয়তে হয়তো সে হয়তো সরিয়ে রয়েছে কোনো জায়গায়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযুক্ত রয়েলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।